তৈরি করা রয়েছে, শুধুমাত্র সময়ের সঙ্গে সঙ্গে সেটা পেশ করা হবে। যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, বাংলাদেশের মানুষ কিন্তু সেটাই বলছে যে সেখানে বিচারের নামে প্রহসন চলছে। একদমই ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ যেটা বলছিলেন, এবং একটু পরেই আমরা যোগাযোগ করব ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশু চ্যাটার্জির সঙ্গে। আমরা বারবার সকাল থেকে এটাই দেখাচ্ছি যে যেমনটা চিন্ময় কৃষ্ণ প্রভুর সময় একটা চিত্রনাট্য হয়েছিল, একটা প্রহসন হয়েছিল বিচারের নামে, সেই প্রহসন রিপাবলিক বাংলা দেখায়। আবারও একটা প্রহসন হচ্ছে। কি প্রহসন হচ্ছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নাম দেওয়া হয়েছে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসলে বাংলাদেশের যুদ্ধ অপরাধী যারা ছিলেন সেই সময় পাকিস্তান রাজাকার যারা তাদের বিরুদ্ধে গঠিত হয়েছিল, তা এখন ব্যবহার করা হচ্ছে শেখ হাসিনার নামে, যিনি নির্বাসিত প্রধানমন্ত্রী। তার নামে 5টি অভিযোগ আনা হয়েছে, বিভিন্ন খুনের মামলা, জনগণের বিরুদ্ধে অপরাধ ইত্যাদি যে বিভিন্ন মামলা আনা হয়েছে, সেই মামলাগুলো এই ইউনুসের লোকেরাই বিচার করছে, এই যারা মৌলবাদী তারাই বিচার করছে। আবার সেই মৌলবাদীরাই আজকে রায় দিতে বসবে। বাংলাদেশের সাধারণ মানুষ গোটা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ করছেন। গোটা বাংলাদেশ চত্বরে, শুধুমাত্র ঢাকায় এক্সট্রা 15,000 পুলিশ নামানো হয়েছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সবচেয়ে বড় খবর, 15,000 পুলিশ নামে ইউনুস নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু প্রকৃতপক্ষে যেটা বোঝার, সাধারণ মানুষ ইউনুসের পক্ষে নেই, মৌলবাদীদের পক্ষে নেই। এই কোটা আন্দোলনের নামে যে অসভ্যতা, নির্লজ্জতা হয়েছে তার পক্ষে নেই, এবং এই অ্যাডভাইজার বা উপদেষ্টার নামে যে যথেচ্ছাচার চালানো হচ্ছে, এই যথেচ্ছাচারের পক্ষে তারা নেই, এবং তার বিরুদ্ধে তারা রাস্তায় ইতিমধ্যেই নেমেছে। আজকে প্রহসন হবে, চিত্রনাট্য হবে, কিন্তু তাতে কোনো লাভের লাভ হবে না। যেমনটা ময়ূক রঞ্জন ঘোষ বলছিলেন, এতে কোনো লাভই হবে না, কারণ পুরো চিত্রনাট্য মানুষ বুঝে গিয়েছেন। পায়েল, একদমই তাই কিশোরলাল, তুমি বারবার চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গ তুলে ধরছো। একদমই তাই, সেই সময়ও তো আমরা দেখেছি উপযুক্ত তথ্য প্রমাণ নথি কিছুই নেই, কিন্তু জেল মুক্তি হয়নি চিন্ময় কৃষ্ণ দাসের। আর আজকেও আমরা যে ছবি দেখতে পাচ্ছি, রায়দান আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষও যেই কথা বলছে, একদম সাজানো গোছানো একটা চিত্রনাট্য, যেটা আর কিছু সময় পরেই হয়তো একদম রায়দানের নাম করে ঘোষণা করে দেওয়া হবে। আরও একবার কথা বলবো কিশোরলয়ের সঙ্গে। কিশোরলয়, একদম যে ছবি তুমি তুলে ধরছো, যে ব্রেকিং তুমি বারবার বলছো, এবং আমাদের আরেক ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশু চ্যাটার্জিও তোমার সঙ্গে রয়েছে, তার কি মতামত এই গোটা বিষয়টা নিয়ে? একেবারে আমি শুভ্রাংশুর কাছে সরাসরি যাব। শুভ্রাংশু, চিন্ময় কৃষ্ণ প্রভুর সময় আমরা দেখেছি একটা চিত্রনাট্য হয়েছিল, বিচারের নামে একটা নাটক করে তাকে এখনো জেলে বন্দি করে রাখা হয়েছিল। আজকে আবার সেই চিত্রনাট্য হবে, তাই তো? দেখো, এই গল্পটা যেটা শুরু হচ্ছে, প্রথম কথা ভালো করে জানতে হবে কিশোরলয়, এবং আমি সেটা বলছি, এই যে বিচারটা হচ্ছে, এই বিচারে যাদেরকে বলা হচ্ছে যারা হাসিনার আইনজীবী, তারা কিছুদিন আগে অবধিও হাসিনার ফাঁসি চেয়েছিল। অর্থাৎ যারা গোটা বিশ্বকে দেখানো হচ্ছে যে হাসিনার যারা আইনজীবী আছে, আমরা একটা সুষ্ঠু বিচার করছি, কিন্তু যারা আইনজীবী দাঁড়ানো হয়েছে তারা কয়েকদিন আগে মাঠে চিৎকার করছিল, হাসিনা ফাঁসি চাই, ফাঁসি চাই বলে চিৎকার করছিল। অর্থাৎ যে হাসিনা হয়ে লড়াই করছে সেও হাসিনার ফাঁসি চায়, যারা হাসিনার বিরুদ্ধে যায় তারাও হাসিনার ফাঁসি চায়। এই রকম একটা হাস্য কৌতুকের মতো জায়গায় পৌঁছে গেছে বাংলাদেশ। বাংলাদেশের এই অবস্থা যেটা হয়েছে সেটা তো আজকের অবস্থা নয়। 1971 সালে যখন মুক্তিবাহিনী লড়াই করছে, তখন সেই সময় যাকে বলা হয় বাংলাদেশি হিন্দু, বাংলাদেশি মুসলমান সবাই মিলে যখন পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করছিল, ঠিক সেই সময় থেকে মুক্তিবাহিনী যেতে মুজিবর প্রধানমন্ত্রী হয়, সেই সময় থেকে পাকিস্তান বাংলাদেশিদের বিরুদ্ধে, তারা চায় বাংলাদেশটা কেবলমাত্র উগ্রপন্থীদের হাতে চলে যাক। এবং সেই সময় একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেই যখন মুক্তিবাহিনীর সঙ্গে ভারত লড়াই করছিল, ভারত যখন সহযোগিতা করছিল বাংলাদেশকে, সেই সময় কিন্তু আমেরিকা বাংলাদেশের সঙ্গে ছিল। এবং এই যে আমেরিকা সেই সময়েও সঙ্গে ছিল, এখনও যেটা দেখা যায় এই সঙ্গটা কেউ ছাড়েনি, পাকিস্তানের সঙ্গ আমেরিকা ছাড়েনি, কিন্তু এখনও পাকিস্তানের সঙ্গে আমেরিকার খুব বন্ধুত্ব আছে। এবং পাকিস্তান চায় এই যে বাংলাদেশ ভারতের একটা প্রান্তে দাঁড়িয়ে আছে, যেটা ভারতবর্ষ চাইতো সেই সময় বাংলাদেশকে কিন্তু অনায়াসে নিজের দিকে টেনে আনতে পারত। কিন্তু বাংলাদেশের মানুষের যে চাহিদা, সেই জায়গায় যে সার্বভৌমত্ব দেওয়ার কথা ছিল, সেই জন্য বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র। সেই রাষ্ট্রে প্রধানমন্ত্রী ছিল মুজিবর, তার কন্যা শেখ হাসিনা।
এই অবস্থা দাঁড়িয়ে মানে আমেরিকা, পাকিস্তান এবং যে কোনো যারা জঙ্গিরা ছিল, যারা বাংলাদেশে, যারা ওখানে পাকিস্তানের এজেন্ট, আমেরিকার এজেন্ট যারা বাংলাদেশে আছে, তারা বারবার চেয়েছে মুজিবুরকে যেভাবে খতম করে হয়েছে, যেভাবে হানাদার দিয়ে খতম করা হয়েছে, শেখ হাসিনাকেও সেভাবে খতম করতে চেয়েছে এবং সেই খতম করার জন্য বারবার চেষ্টা করে গেছে। এবং যেটা ঘটনা ঘটছে, একটা জিনিস ভালো করে বুঝতে হবে, শেখ হাসিনার এই যে আন্দোলন শুরু হলো, শেখ হাসিনাকে যেভাবে সরে আসতে হয়েছে, শেখ হাসিনা চলে আসতে বাধ্য হয়েছে, সেটা কারণটা কি? একটা তো চাকরির জন্য কিছু মানুষ বলেছিল আমাদের চাকরি চাই। সেই চাকরির দাবিতে যদি গড়ে ওঠা কোনো আন্দোলনে একটা প্রধানমন্ত্রীকে সরে যেতে হলো, এটা কি মানা যায়? তার কারণ হচ্ছে এটা ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে। যে ব্লু প্রিন্টটা তৈরি হয়েছিল তার এজেন্টরা, বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রের যে এজেন্টরা ছিল তাদের দেওয়া হয়েছিল। শেখ হাসিনা যে বারবার যে অভিযোগটা করেন, আমেরিকা চাইছিল কিছু রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশ করুক, যে রাজনৈতিক সিদ্ধান্তগুলি শেখ হাসিনা সরকার মানতে চায়নি। সেই রাজনৈতিক সিদ্ধান্তগুলো মানতে চায়নি বলে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে পাকিস্তান। এবং কদিন আগেই পাকিস্তানের এজেন্ট এখানে এসছে, বাংলাদেশে এসছে। এই জায়গায় দাঁড়িয়ে একের পর এক ঘটনা ঘটেছে। এবং মনে রাখতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে, যে ছাত্ররা যে আন্দোলন করেছে, একটা প্রথম যে অভিযোগটা আছে, হাসিনা ছাত্রদের খুন করেছে। কিন্তু একটা জিনিস ভাবো, একটা দেশের প্রধানমন্ত্রী কোনো ছাত্রকে চিহ্নিত করে ওকে খুন করো, ওকে খুন করো এমনি বলতে পারে? মানে বলা সম্ভব? একটা দেশের মানে কোনো সাধারণ, যদি কোনো আমাদের পশ্চিমবঙ্গে ধরো একটা বর্ধমান জেলা পরিষদ সভাপতি, যদি বর্ধমানে কোনো প্রান্তিক গ্রামে কোনো ঘটনা ঘটে, সেখানকার কোনো একটা স্টুডেন্ট নেতা তাকে খুন করার জন্য ওখান থেকে খবর আসে? হতে পারে না। তার কারণটা হচ্ছে একটা প্রধানমন্ত্রীর পক্ষে সমস্ত ছাত্রদের চিহ্নিত করে খুন করানো সম্ভব নয়। এখন তো অন্য কিছু শোনা যাচ্ছে, এই যে পুলিশ যারা আছে, যে পুলিশদের মেরে দেওয়া হয়েছে একের পর এক পুলিশদের মারা হয়েছে, তাদেরকে স্নাইপার দিয়ে মারা হয়েছে। স্নাইপার কারা ব্যবহার করেছে? বেশ শুভ্রাংশু, একদমই তাই। আমাদের নজর থাকবে আপডেট কি হচ্ছে রায়দানের। আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছি রিপাবলিকে, আর সব থেকে বেশি মানুষ দেখছে রিপাবলিক এই মুহূর্তে। সাংবাদিক সাইদুল খোকনকে ধন্যবাদ জানাবো, ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ, শুভ্রাংশু চ্যাটার্জিকেও ধন্যবাদ, কিশোরয় তোমাকেও ধন্যবাদ। আবারও এই খবর নিয়ে ফিরছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।